তো শুভ সকাল, সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়ছি, দেখি দিদি আবার দুয়ার ঝাড়ু দিবেন। সুন্দর লাউ ধরে রয়েছে, তো দিদি গাছে লাউ ফুল অভাব নেই, কোনো জিনিস খুব সুন্দর। লাউ চালিয়ে রয়েছে, লাউ গাছটা অনেক সুন্দর। এই পাশে হচ্ছে জাম্বুরা গাছ। সকালবেলার কাজ কাম হয়ে গেছে, এখন গোপাল হয়েছে আমাকে অষ্টপ্রহরে নিমন্ত্রণ দিতে। গোপাল গোপাল আমাকে দেখতে এলো, আর অষ্টপ্রহরে নিমন্ত্রণ দিবে রয়েছে। এই সেটটা নিয়ে অষ্টপ্রহর অষ্টপ্রহর শুনবার যাবেন নাকি? হ্যাঁ, আজকে কি যাবি না তুই? আর পাশে দিদি সকালবেলার থাল বাসন ধুইতেছি। বউ হবে এসে দুবি আবার বিজবো। গোপালই হয়েছে বর্ষা নে, গোপাল অনেক ভালো মনের মানুষ। গোপালের মনে ও গোপাল সরল। গোপাল আসলে মনটা অনেক সরল। গোপালে কইয়ে পারি না দেখে কইছে আমার মনটা তো সরল না, উল্টে বুঝি নেই। আসলে ভালো, মনের ভিতরে কোনো কিছুই নেই যে ডাক দিব তার সাথে যাইব, কথা কইব, আবার আমাকে বাড়িতে আইব। আমরা যদি আহি তাহলে সারাক্ষণ আমাকে গল্প করবো। হ্যাঁ হ্যাঁ, গোপালের নিয়ে তোরে মায়া নাকবো। গোপাল একসাথে যাও না কিছু রাত্রে যাও, রাত্রে গেলে বাইরে একটু ভালো হয়।
কে ওই রাতে যাই যা সারাদিন এই যে কাম টাম করে ও আমি একাই যে মামা মুখটা যে দুই গে দাঁতের ভিতরে রক্ত পড়তেছে এই নতুন বিরাস না নতুন বিরাস এবার সেটা দিয়ে সিম তেল বানাচ্ছে সকালবেলায় রান্না বান্না করবো কি কি পাতাকপির সরসরি আর কি দিদি ভাত রান্না শুরু করে দিছি ভাত বললো এসে করছি গোপালের খবর কি ভালোই খাইতাছি কি খাও জিলাপা কেরা দিল পিসি কালকে আমরা জিলাপা নিয়েছিলাম সবাই একটা একটা করে দিদি দিবেন সে দিদি খায় না বেশি আসলে সবাই দেয় মনটা অনেক অন্যরকম যে খাল খাইবো তা না যে আসবো তাই দিব কালকে রাত্রিতে আমার পিছাতে বেয়ে আসছিল দিছে তারপরে সবাই মিলে খাইছি আবার আজকেও যেই তারই দিব এই যে পাতাকপির চচ্চড়ি সিম দিয়ে ছোট আলু দিয়ে আমি কেটে দিবেনছি আর যে পাশে ছোট মাছ আর কি ফ্রিজে ছিল ভিজিয়ে রাখছি এই মাছ দিয়ে রান্না করব একটু মুড়ো দাও পরেই করো তাহলে মতন দিচ্ছে সকালবেলায় রান্নাবাড়ি শুরু হয়েছে মলা মাছ দিয়ে তরকারি আলু কাটা হয়েছে ছোট আলুর চচ্চড়ি পাতাকপি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি হবে না আর লো মাছটা কি আজকাল তরকারি রানবেন না মাছ দিয়ে তো পাতাকপি দিয়ে ভাজি মাছ দিয়ে পাতাকপি দিয়ে ঘন্টা তো দেখেন আমাকে সকালবেলায় খাওয়া দাওয়াটা মোটামুটি বেশ ভালো হবো খাওয়া দাওয়া করে আবার যাবো একটু কীর্তন শুনতে জানাবো কারণ শুনে আসি এখন এবছর তো বাংলাদেশে কীর্তন শুনতে পারি না স্নান করে যাবেন না স্নান করতে যাবো না দিদি রান্না করতেছে কেটে দিয়েছে একজনে কাটতেছে আর একজনে গোপাল দিয়ে রান্না দেখছি গোপাল বার রান্না দেখতেছে গোপাল আমার অনেক ফেরত করে তুমি বিসিকে বিড়ি রাখাইতা খাও নামাইলো তাও উঠাইলো না এবার চচ্চড়ি দেবো চচ্চড়ি বোতলটা কম বড় না কৃষ্ণ বই দেই নেই তুমি মনে করে দিচ্ছ তো তুই কোনে বিস্কুট কর দে তুই কোন না লেটে আমি স্ক্যান না গেল আমার কোনো দিন খারাপ না গেল আলু টালু কিছু খাওয়া
মারাতে চিহ্নটা গেল তোমার মা রাতে রোডে না করে ঠিক আছে গা খাইতে দেবে করে এটা আমাকে যে তুই দিছিলে ছোট্ট মানে সরস্বতী রান্না করার জন্য দিয়ে দিল তুই তো না কবি বাড়তে আছে একটু জোর জোর আছে একটু ভিজা ভিজাই লই ভাল লাগে এটাই পাতা কবে চড়চড়ি দিল কি দিব কাঁচা বই দিল আর অনেক লবণ দেব শ্বশুর বাড়ির রান্না বাড়ি হইতেছে কালকে শ্বশুর বাড়ি আছি তো ওই যে সারোটিয়া আছে অষ্টমর আছে তার সোমবার আছে আর কি তো অষ্টমবারে গেলে সকালবেলা সেটা খাওয়া দাওয়া করে যায় তারপর তো গোবিন্দ যদি কিছু মাপিয়া থাকে তাহলে খামনে গোবিন্দর প্রসাদ তো খাইতেই হবে এই কপি উন্নয় জায়গা দিতে একবারে সকালে রান্না বান্না হয়েছে সবাই খাইতেছি ভাতের না হাতে নেই ফেলেছি কোনজন ভাত খেয়ে কেউ না খেলে কে আমি খেতে বলে বেশি হবে না কাঁচা কিনব লবণ দিছি লবণ মাখবো দিচ্ছি টুকা লবণ খেলে